শিল্প সংস্কৃতি বিষয় শনিবারে অর্থাৎ ৬ তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আমরা আজকে অর্থাৎ ৩ তারিখে একটি পরীক্ষা দিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে নির্দিষ্ট অ যে পিআই ছিল, পিআই এর বাইরেও কিছু প্রশ্ন দেয়া হয়েছে। তো সেজন্য আমরা আমাদের যে ৪৪ পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি আছে, আমি সেই একটি সাজেশন তৈরি করছি। এখান থেকে ১০০% প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। কারণ আমি আজকের পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে আমি এগুলো দিয়েছি। তো প্রথম পৃষ্ঠার কবিতাটি পড়তে হবে, এটা পিআই ছিল না, তারপরেও পড়তে হবে যদি পরিপূর্ণ দিতে চাই। তারপর হচ্ছে ৫ পৃষ্ঠার ৩টা বৃত্ত আছে, সেই ৩টা বৃত্ত বিভিন্ন রঙের। তারপর ৮ পৃষ্ঠাও একটি বর্ণচক্র আছে, তবে প্রাকৃতিক বর্ণচক্র, সেটা হচ্ছে বিভিন্ন পাতা দিয়ে রঙিন করতে হবে, তবে পাতার কালার থাকতে হবে, শুধু রঙ দিলে হবে না। তারপর ৯ পৃষ্ঠা হচ্ছে ৬টি পয়েন্ট আছে, সেটি একটু মনে রাখতে হবে একটি তথ্য পূরণ করার জন্য। ১০ পৃষ্ঠা হচ্ছে একটি চক পূরণ। ১৩, ১৪, ১৬ এখানে বিভিন্ন ধরনের নকশা আছে, ফিটার নকশা আছে, অনেক সময় আমরা নকশিকাতার নকশা আছে, বিভিন্ন ধরনের নকশা আছে, ওই নকশাগুলা আসবে। এই নকশা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে। ২৭ পৃষ্ঠার লোকনৃত্য দিকে সে সম্পর্কে লিখতে হবে। তারপর ২৮ পৃষ্ঠা হচ্ছে সারগাম, সারগাম সম্পর্কে লিখতে হবে। ৪৪ পৃষ্ঠায় খালিঘর। এছাড়াও যেহেতু আমাদের শিল্প সংস্কৃতি বিষয়, এই জন্য আমাদেরকে বাড়তি যে জিনিসগুলো শিখতে হবে, যেমন গাছ, দেশের গাছ, দেশের এখানে গাছ আছে, গাছের গাছ আঁকা লাগবে। তারপরে আমাদের রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, জাতীয় সঙ্গীত, জাতীয় ফুল, জাতীয় পতাকা। জাতীয় পতাকা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে এটি। জাতীয় সঙ্গীত আসতে পারে। তারপরে হচ্ছে দেশের গানগুলোও গুরুত্বপূর্ণ, রবীন্দ্রসঙ্গীতটা। মোটামুটিভাবে এই সাজেশনটা পড়লে নিশ্চিত যে ৬ তারিখের পরীক্ষার প্রশ্ন আসবেই আসবে। তো সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ।